জানা যায় অংশ নিতে ছাত্র জনতারা তারা এই মুহূর্তে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি, আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখার চেষ্টা করি, আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবনের ঠিক ভিতরে, অর্থাৎ এখানেই যে হাদির জানাজা সেই জানাজা করা হবে এবং সংসদ ভবনের ভিতরে অর্থাৎ কিছুক্ষণ আগে তারা লাইন ধরে আসলে দাঁড়িয়ে থাকলেও এখন আসলে তারা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্য, আনসারের সদস্য, এপিবিএন সদস্যরা এবং এর পাশাপাশি আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি যে দেখছেন সংসদ ভবনের একেবারে ভিতরেই আসলে প্রবেশ করেছেন এবং এখানে আজ হাদির যে জানাজা সেই জানাজা হবে এবং সেই জানাজায় অংশগ্রহণ করতে দূর দূরান্ত থেকে মানুষজন তারা কিন্তু ঠিক এখানে অর্থাৎ সংসদ ভবনের ভিতরে এসেছেন এবং আজ হাদির জানাজায় অংশগ্রহণ করবেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের দেখার চেষ্টা করছি। একেবারে সংসদ ভবনের যে ভিতরে সেই ভিতরে আসলে প্রবেশ করেছেন। এখানে বিজেপির সদস্যরা যেমন রয়েছে, এপিবিএন এর সদস্যরা রয়েছে, পুলিশের সদস্যরা তারা রয়েছে। দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে সংসদ ভবনের ভিতর থেকে দেখছেন যে হাদির জানাজায় অংশ নিতে মানুষজন যারা আসলে এই জায়গাটিতে সকাল থেকে আসছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা ভোরের নামাজ পড়েই অনেকেই এই জায়গাটিতে এসেছেন এবং ঠিক সকাল হতেই মানুষের যে ভিড় সেটি আসলে লক্ষ্য করা গিয়েছে এবং তারা ঠিক দীর্ঘ সময় আসলে লাইনে দাঁড়িয়েছিল এবং লাইনে দাঁড়িয়ে থাকার পর আসলে তারা দেখছেন যে সংসদ ভবনের ঠিক একেবারে ভিতরে অর্থাৎ সেখানে প্রবেশ করেছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এবং আজ আসলে তারা যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তার জানাজায় অংশগ্রহণ করবেন এবং ঠিক এখানে যদি আমরা আপনাদের দেখাতে চাই যে বাঁশ দিয়ে আসলে যে নিরাপত্তা বেষ্টনী সেটি যেমন দেওয়া হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিবির সদস্যরা এখানে রয়েছেন। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আপনাদের এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি সংসদ ভবনের ভিতর থেকে এবং দেখছেন যে হাদির জানাজায় অংশগ্রহণ করতে মানুষজন তারা কিন্তু সংসদ ভবনে প্রবেশ করেছেন। একটু জানতে চাই, সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেছেন, আপনারা লাইনে দাঁড়িয়েছিলেন তো? জি জি জি, লাইনে দাঁড়িয়েছি। এরপরে আমরা বাস ওভারটেক করে চলে আসছি জানাজার জন্য। জি, কোথা থেকে আসছেন? পিরোজপুর, বরিশাল থেকে। দর্শক আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি এই মুহূর্তে ঠিক সংসদ ভবনের ভিতর থেকে। কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং সংসদ ভবনের ভিতরে যে চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সংসদ ভবনের ঠিক ভিতরে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ঘাতকদের ছোড়া গুলিতে শহীদ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং তাকে এই মুহূর্তে তার যে লাশ সেটি আসলে সরারদির যে মর্গ সেই মর্গে তার পোস্টমর্টম সেটি আসলে চলছে এবং সেখান থেকে তাকে জানাজার জন্য এই সংসদ ভবন অর্থাৎ মানিক মে এভিনিউতে নিয়ে আসা হবে এবং সকাল থেকেই যে মানুষের উপস্থিতি সেটি আসলে দেখতে পেয়েছি এবং এখানে স্লোগান আসলে চেষ্টা করছি। আমার ভাই কফিনে প্রশাসন কি করে, আমার ভাইকে গুলি করে, আমার ভাইকে গুলি করে, প্রশাসন কি করে। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং সংসদ ভবনের ভিতরের যে চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। দেখছেন যে ছাত্র জনতারা অর্থাৎ মানুষজন বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসেছেন তারা এই মুহূর্তে ঠিক একেবারেই সংসদ ভবনের ভিতর, সেই সংসদ ভবনের ভিতরে তারা প্রবেশ করেছেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজায় আসলে তারা অংশগ্রহণ করবেন এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে।
দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে সংসদ ভবনের ঠিক ভেতরে এবং সংসদ ভবনের ভিতরে যে চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। আজ 2টা নাগাদ আসলে ওসমান হাদির যে জানাজা সেই জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় অংশগ্রহণ করতে মানুষের যেই উপস্থিতি সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা একজন এখানে যিনি প্রবেশ করেছেন একটু কথা বলতে চাই আপনার সাথে। এখানে আসলে তো আপনারা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন, এরপর আসলে কিভাবে প্রবেশ করলেন? প্রথমত হচ্ছে আসলে আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখি নাই, বাংলাদেশে এই প্রথম কোনো জানাজার জন্য মানুষ 3-4 ঘন্টা আগে এসে জানাজা স্থানে অবস্থান করছে। তবে একটা মজার বিষয় আপনার সাথে শেয়ার করি, হাদি ভাই চেয়েছিলেন, ওসমান হাদি ভাই চেয়েছিলেন এই সংসদে আসার। দেখেন পেছনে এই সংসদটাতে আসতে চেয়েছিলেন, উনি এসেছেন, আজকে এসেছেন। ওনার এতগুলো ভোট ছিল কিনা জানি না, কিন্তু আজকে যদি ভোটিং করা হয় না, আজকে হাদি ভাইয়ের চাইতে বেশি ভোট কেউ পাবে না এই বাংলাদেশে। সবগুলো দলও যদি একসাথ করা হয়, হাদি ভাইয়ের চাইতে বেশি ভোট কেউ পাবে না। আজকে আমরা যখন জানাজার জন্য সকালে আসি, এখানে এসে মনে হয়েছিল যে না, আজকে একটা গণসমাবেশ রয়েছে, কিন্তু আজকে গণসমাবেশ না। আজকের এই একটা শোক একটা প্রতিরোধী জাতিকে তৈরি করে দিচ্ছে। একজন হাদি আজকে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়। আজকের এই সংসদকে দেখে শুধু মনে হচ্ছে, হাদি ভাই আপনি শুধু একবার দেখেন, আপনি এই সংসদে এসেছেন, কে নিয়ে এসেছে? এই জনগণ আপনাকে নিয়ে এসেছে। আজকে বলতে চাই, হাদি একজন হাদি, শুধু সে শহীদ হন নাই, হাজারো যুবককে কথা বলা শিখিয়ে দিয়ে গেছে। আজকে যারা ইনকিলাবের জয়ধ্বনি দিচ্ছেন, আপনি চিন্তা করতে পারবেন না আগামী দিনে এরা এক একজন কত বলিয়ান হয়ে উঠবে। আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা যদি বলা চলে একটা ইতিহাসকে মাটি দিতে এসেছি, একটা প্রতিভাকে মাটি দিতে এসেছি, একটা জ্বলন্ত মানে কি বলে এটাকে, জীবিত ইতিহাসকে আমরা আজকে কবর রচনা করতে আসছি। আমি একটু আগেও বলেছিলাম যে এই সংসদের সামনে হাদি ভাইয়ের যেন একটা প্রতিকৃত রাখা হয়, যেটা দেখে প্রত্যেক সংসদ সদস্য এটার ভিতরে ঢুকবে। কারণ হচ্ছে এখান থেকে আজকে আমরা যাওয়ার পরে সবাই ভুলেও যেতে পারি যে হাদি বলে কেউ একজন ছিল, কিন্তু যদি এই সংসদের সামনে তার প্রতিকৃত রাখা হয়, যে এই সংসদে ঢুকবে সে তার চেহারা দেখার সাথে সাথে মনে হবে হাদি বলেছিল। আমি এই সংসদে ঢুকে বিসমিল্লাহ বলে তাদের নাম বলে দিব, যারা এ দেশে চাঁদাবাজি করেছিল, অন্যায়ের প্রশ্রয় দিয়েছিল, জুলুমবাজদের প্রশ্রয় দিয়েছিল, আমি তাদের নাম বিসমিল্লাহ বলে দিব। আজকে হাদি ভাই এখানে আসবে, হাদি ভাই সংসদে এসেছে, শুধু একা আসেননি, দেখেন কত বড় গণজামায়াত নিয়ে এসেছে, তার সাপোর্টার দেখেন, তার ভোট দেখেন। আপনার ভোটের দরকার নাই, তার ব্যালটের দরকার নাই। আজকের এখানে প্রত্যেকটা জনগণ এক একটা ব্যালট, প্রত্যেকটা মানুষ এক একটা ব্যালট তার জন্য। এই সংসদে প্রত্যেককে যেন হাদির চেহারা দেখে ঢুকতে হয় এবং বলতে হয় আমি বিসমিল্লাহ বলে আজকে অমুকের নাম বলে দিব, সে আমার দেশে আমার এলাকাতে সে জুলুমবাজি কায়েম করছিল। আজকের যে হাদি হতে চাই আমরা প্রত্যেকে, দেখেন ইনকিলাব নিয়ে আজকে আমরা কি করছি, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। আপনি ভিতরে লালন করেন, আপনার সামনে হওয়া অন্যায়টাকে অন্যায় বলা শিখুন, এটা হাদি শিখিয়ে গেছেন, উনি আর ফিরবে না। কিন্তু আপনি যদি এ হাদিকে অন্তরে লালন করতে না পারেন, আল্লাহর দোহাই লাগে আপনি হাদি হওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনার সামনেই আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে যে লোকটা চাঁদাবাজি করবে, আপনি যদি কথা না বলেন, তাহলে আপনি হাদির সাথে বেঈমানি করেছেন, আপনি হাদির কথার সাথে বেঈমানি করেছেন, আপনি হাদিকে প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছেন। আমরা আর মুখে বলতে চাই না আমি একজন হাদি হব, আমি বলতে চাই আমি অন্তরে অন্তরে একজন হাদি। কারণ আপনি যদি আপনার সামনে দেখা অন্যায়টাকে অন্যায় বলতে না পারেন, তাহলে আপনাকে ভাই এখানে হাদি হওয়ার দরকার নেই। আজকে আমি কথা বলছি, আমি যখন পড়াশোনা করেছি আমারও স্বপ্ন ছিল, আমি কেন হতে পারিনি হাদি? আমার প্রতিবন্ধকতা আমাকে হতে দেয়নি। কিন্তু আজকে হাদি আমাদেরকে কথা বলা শিখিয়ে গিয়েছে, ভাই তোমার অধিকার তোমাকে নিশ্চিত করতে হবে, তোমার অধিকারের কথা, তোমার এই সংসদের কথা তোমাকে দাঁড়িয়ে বলতে হবে, তোমার কথা অন্য কেউ বলবে সেটা শোনার সময় নাই আমার। এই হাদি ছিলেন সেই হাদি। আজকে আপনার মতবাদে ভিন্নতা থাকতে পারে, সেজন্য কি আপনি একজনের মাথায় ময়লা পানি ঢালতে পারেন? হাদি ভাই কি বলেছিল, মারেন আরো মারেন, ময়লা পানি আরো মারেন। কতটা আক্ষেপ, কতটা দুঃখ নিয়ে। আর আজকে আমরা সবাই এক একজন হাদি হতে চাই। হাদি হওয়া এত সহজ?
হাদি হওয়া কি এতই সহজ? বিদ্রোহী কবিতার শুধু উনি কবিতাটাই আবৃত্তি করেন নাই, উনি গোটা জাতিকে আবার জানান দিয়েছেন যে আমি কিন্তু চাইলে একজন বিদ্রোহী কবি হতে পারতাম, আমাকে হতে দেয়া হয় নাই। আমরা চাই না এভাবে আর কোনো হাদি আমাদের থেকে হারিয়ে যাক। ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে শুনছিলেন যে ঠিক এখানে যারা ভিতরে প্রবেশ করেছেন তারা ঠিক যেমনটি বলছিলেন, অর্থাৎ হাদি এসেছেন কিন্তু হাদি লাশ হয়ে এসেছেন, এমনটি আসলে বলছিলেন। অর্থাৎ হাদি এই সংসদেই আসতে চেয়েছিলেন মানুষের ভোটে, তবে দুর্বৃত্তদের গুলিতে আসলে তিনি শহীদ হলেন। এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের সামনে যে মানুষের উপস্থিতি, অর্থাৎ হাদির জানাজায়। এটি আসলে যেমনটি এখানে যারা জানাজায় অংশগ্রহণ করতে এসেছেন তারা যেমনটি বলছেন যে এটি আসলে দ্বিতীয় বৃহৎ কিংবা প্রথম বৃহৎ কোনো বাংলাদেশের ইতিহাসে নাম লেখাবে এই জানাজা। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এলাকা থেকে।